যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল গুররিল মায়ামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে বহু গ্রন্থ আছে, বহু বই আছে। সেই বইয়ের শুরুতে প্রত্যেক লেখক লিখে দেন যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা তা শুধরে নেব। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, না আছে কোনো সন্দেহ, না আছে কোনো সংশয়। সেই গ্রন্থটি হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান ওহির পরশ 2025। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ 17 রমজান, ওহির পরশ তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্ব। আজকের এই পঞ্চম পর্বে আমাদের সাথে রয়েছেন তিনজন প্রতিযোগী বন্ধু। হাফেজ আমিনুল ইসলাম, মাদ্রাসাতুল কুরআনুল কারীম, সাগরদিঘি রোড, শ্রীমঙ্গল। হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, মৌলভীবাজার, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। হাফেজ মাসউদুর রহমান, মৌলভীবাজার, আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা, মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগীর বন্ধুর কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে দিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। আজ অতিথি হিসাবে অতিথির মঞ্চে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা এহসান বিন মুজাহির, কোষাধ্যক্ষ শ্রীমঙ্গল প্রেস ক্লাব, প্রিন্সিপাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। অতিথি হিসাবে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন হজরত মাওলানা শেখ মুজিবুর রহমান মুজাহিদ, প্রতিষ্ঠাতা পরিচালক আনোরা বেগম মহিলা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হজরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপরান, সিলেট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিচারক হিসাবে আরও গুরু দায়িত্ব পালন করবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুল শাকুর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে আজকের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, ওই আয়াতটি যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। আমি আবারও নিয়মটি বলছি, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত যেই পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ আমিনুল ইসলাম,
মাদ্রাসাতুল কোরআনুল কারীম সাগরদিঘি রোড শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها أولئك لهم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا ولم تؤمن قلوبهم. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا ولم تؤمن قلوبهم قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك
يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروه حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা হাফেজ আমিনুল ইসলামের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াতে বিচারকরা কতটুকু মনোমুগ্ধ হলেন সে নিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, আমিনুল ইসলাম, তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনিয়েছো আমাদেরকে। ইতিপূর্বের রাউন্ডগুলোতেও তুমি অত্যন্ত সুন্দর সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছিলে। তুমি তোমার তেলাওয়াতের ক্ষেত্রে তাজবিদের দিকে আরেকটু খেয়াল রাখবে। তোমার তেলাওয়াত মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর, তোমার তালাফুজগুলো অত্যন্ত সুন্দর, হ্যাঁ। আর ইয়াদের দিকে আরেকটু খেয়াল রাখবে যেন এরকম ভুল আর না হয় সামনে কখনো। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথির মঞ্চ থেকে মন্তব্য করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শায়েখ মুজিবুর রহমান মুজাহিদ হাফিজাহুল্লাহকে। মাশাআল্লাহ, হাফেজ আমিনুল ইসলাম তার তেলাওয়াত খুব সুন্দর। আমরা মনে করি আল্লাহ তাআলা আরো তার আগ বাড়াউকা। জাযাকাল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আমিনুল ইসলাম, তোমার তেলাওয়াত খুব ভালো ছিল। ইট ওয়াজ সো বিউটিফুল। থ্যাংক ইউ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ 2025। এবারে আপনাদেরকে অহির পরশ মঞ্চ থেকে প্রতিযোগিতামূলক আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। মঞ্চে আসছে মৌলভীবাজারের প্রতিযোগী বন্ধু হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইমাদউদ্দিন জাকওয়ান, কেমন আছো তুমি? الحمد لله আমি ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعرضوا على ربك صفا لقد আবার বলো, আবার। 19 নম্বর পৃষ্ঠা। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا
اتخذوا آياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور ذو الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا حسبك صدق الله العظيم ما شاء الله ما أحسن التلاوة ما أجمل الصوت খুবই মনোমুগ্ধকর ও নান্দনিক তেলাওয়াত উপহার দিয়েছে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। তার তেলাওয়াত নিয়ে বিচারকরা কীভাবে দেখছেন সে ব্যাপারে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করছি আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাউল্লাহকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার একটি কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শুনিয়েছে ইমাদউদ্দিন জাকওয়ান। সে যখন তিলাওয়াত করে মন চাইছিল যে আরও শুনি, অফ করতে ইচ্ছা হয়নি, কিন্তু করতে হয়, এজন্য তো করছি। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক দূর তুমি এগিয়ে যাও। আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। জাযাকাল্লাহ মুহতারাম। হযরত মাওলানা আহসান বিন মুজাহিদ, আপনার কাছে কেমন লাগলো? কোরআনের পাখি জাকওয়ানের সুললিত কণ্ঠের মুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম তন্ময় হয়ে। এত মায়াবী কণ্ঠ, মোহিত হওয়ার মতো। তার কোরআনের সুরের যে একটা কম্পন আমাদের ভেতরে নাড়া দেওয়ার মতো, এত মনোমুগ্ধকর তেলাওয়াত। আশা করছি সে আরও অনেক অনেক দূরে এগিয়ে যাবে। বিশেষ করে অহির ফরজ ফাউন্ডেশনের কর্তৃক 2018 সাল থেকে যে এত নান্দনিক আয়োজন উপজেলাব্যাপী যে একটা সাড়া ফেলেছে, আশা করছি এটা অব্যাহত থাকবে। দেশ এবং বিদেশ থেকে যারা যেভাবে সহযোগিতা করছেন আমি সবার জন্য দোয়া করি। বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হযরত মাওলানা আব্দুস শাকুর দামাত বারকাতুহুমের অক্লান্ত প্রচেষ্টায় দীর্ঘদিন যাবৎ, প্রায় 7 বছর যাবৎ ওহির ফাউন্ডেশন কর্তৃক এই নান্দনিক আয়োজন অব্যাহত রয়েছে। আমরা মোবারকবাদ জানাই। আশা করছি পবিত্র রমজান মাস কেন্দ্রিক যে প্রতিযোগিতা এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত অতিথিকে। হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, তোমার তেলাওয়াত খুবই মনোমুগ্ধকর ছিল, চমৎকার ছিল। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ আয়োজন অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে
মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে আল খলিল হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মাসউদুর রহমান। মৌলভীবাজারের প্রতিযোগী বন্ধু হাফেজ মাসউদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك. ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتموهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما. لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فإذا طعمتم আবার পড়ো, আয়াতের শুরু থেকে পড়ো। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فإذا طعمتم فانتشروا ولا مستأنسين ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن فاسألوهن من আবার বলো।
وإذا سألتموهن وإذا سألتموهن فاسألوهن من وراء حجاب وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা হৃদয়কে প্রশান্তি দেয় এমন এক তেলাওয়াত শুনছিলাম হাফেজ মাসউদুর রহমানের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য শুনব। বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর। মাশাআল্লাহ মাসউদ, তুমি অত্যন্ত সুন্দর তেলাওয়াত শুনিয়েছো আমাদেরকে। তোমার ইয়াদের যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো পূরণ করে আশা করা যায় তুমি আমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিবে। এছাড়াও তোমার তাজবিদের দিকে তুমি একটু ভালো করে খেয়াল করবে এবং তাজবিদের পিছনে ভালো মেহনত করবে ইনশাআল্লাহ, এবং আমরা তোমার কাছে এটাই প্রত্যাশা করি। হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, মাসউদের তিলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে, তবে একটু ঘাবড়ে গেছে। সাহসের প্রয়োজন, আরও সাহস নিয়ে আসতে হবে আর আরও খেয়াল রাখতে হবে। সামনে যেন তুমি আরও ভালো করো। তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর থেকে। জাযাকাল্লাহ। ধন্যবাদ সম্মানিত মুহতারামকে। শায়েখ মুজিবুর রহমান মুজাহিদ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর। প্রথম দিকে অনেক কিছু ঘাবড়ে গেছেন, আশা করি এই দিকে খেয়াল রাখলে সামনে দিয়ে আরও আল্লাহ তাআলা তাকে অ্যাডভান্স করবেন, অগ্রসর হইবেন। আল্লাহ তাআলা কবুল করেন। জাযাকাল্লাহু তাআলা আহসানুল জাযা। ধন্যবাদ মুহতারামকে। হযরত মাওলানা আহসান বিন মুজাহিদ, আপনার কি অনুভূতি? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত চমৎকার। তো সাহসের কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয়েছে। এখানে বিচারক যে নির্দেশনা দিয়েছেন, আশা করছি সেই নির্দেশনার আলোকে সে যদি চলতে পারে, আগামী দিন সে আরও উজ্জ্বল এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে পারবে। আমরা জানি বিভিন্ন দেশে পবিত্র কুরআনুল কারীম হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে শিশু নামীরা, কোরআনের পাখিরা অংশগ্রহণ করে বিশ্বজয় করতে পেরেছে আমাদের বাংলাদেশেরই অনেক। তো আমার ধারণা যে শ্রীমঙ্গল জামি ইসলামিয়া মাদ্রাসা ইকরা বাংলাদেশ এবং ওহির ফরজ ফাউন্ডেশন কর্তৃক যে একটা আয়োজন শুরু হয়েছে, এখান থেকেও কিন্তু ইচ্ছা করে পর্যায়ক্রমে তারা বিশ্বব্যাপী চিনিয়ে আনতে পারবে, আমি সে কামনা পেশ করছি। জাযাকাল্লাহ মুহতারাম। হাফেজ মাসউদুর রহমান, তেলাওয়াত অনেক ভালো ছিল, কিছুটা হুচট খেয়েছো। আশা রাখছি তুমি পরবর্তী রাউন্ডে সেগুলো শুধরে নেবে। তোমার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিকাল ৩টা থেকে আজ আমরা তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্বের ৩ জন প্রতিযোগীর কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনেছি। এই ৩ জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জন বিদায় নেবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ,
বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে। আজ আমাদের সাথে তিনজন প্রতিযোগী ছিল, হাফেজ আমিনুল ইসলাম, হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, হাফেজ মাসউদুর রহমান। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজন বিদায় নিচ্ছে। কে যাচ্ছে কে বিদায় নিচ্ছে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। ওহির পরশ তোমারি জন্য। হাফেজ আমিনুল ইসলাম, হাফেজ মাসউদুর রহমান। দুজন প্রতিযোগীর মধ্য হতে একজন যাবে পরবর্তী রাউন্ডে, একজন বিদায় নিবে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ আমিনুল ইসলাম, মাদ্রাসাতুল কুরআনুল কারীমের ছাত্র হাফেজ আমিনুল ইসলাম। ওহির পরশ তোমারি জন্য। দুঃখজনকভাবে আজ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মাসউদুর রহমান। হাফেজ মাসউদুর রহমান সারা রমজান জুড়ে আমাদেরকে ভালো ভালো তেলাওয়াত উপহার দিয়েছে। আমি এটা তার জন্য বিদায় বলবো না, বলবো এটি একটি শিক্ষা। এই শিক্ষা থেকে সে পরবর্তী কোনো প্রতিযোগিতার মঞ্চ থেকে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব আমাদের বিদায়ী প্রতিযোগীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ, ওহির পরশ তোমারি জন্য। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় রাউন্ডের পঞ্চম পর্বের ফলাফল শেষ করতে পেরেছি। আজকের সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিদের, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত দর্শকরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারি জন্য।